বগুড়ার কাহালু উপজেলার বীরকেদা গ্রামের মনির পড়াশোনা করত নওগাঁ বদলগাছীর বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দুপচাচিয়া থানা রোডে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। কিন্তু দুই সন্তানের মধ্যে একমাত্র ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছে না তার মা। আমি চাই যে যাই মারছে তার তদন্ত করে বার করুক সরকার। সবার শেষে কিন্তু ও গুলিবিদ্ধ হয় এবং ওখানেই মারা যায়। প্রথমে কিন্তু ওকে গুলি করা হয়নি। তাহলে এটা কিভাবে হয়েছে আপনারা এটা তদন্ত করেন। বগুড়া শহরে রিকশা চালিয়ে স্ত্রী আর 7 সন্তান নিয়ে সংসার চালাতেন 60 বছর বয়সী আব্দুল মান্নান। ছাত্র জনতার আন্দোলনের সময় শহরের কাঁঠালতলায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যান তিনি। এখন তার স্ত্রী ছেলে মেয়ের দিন কাটে খেয়ে না খেয়ে। দৈনিক রিক্সা চালিয়ে যায়, দৈনিক প্রতিদিন, মানে একদিন না গেলে আমার সংসার চলবি না, তো না খেয়ে থাকা লাগবে বাচ্চা কাচ্চা নিয়ে। আজ দেশের জন্য আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমরা আর কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। বগুড়ায় 12 জনের নিহতের করুণ কাহিনী আলাদা হলেও আন্দোলনের লক্ষ্য ছিল অভিন্ন। স্বৈরতন্ত্রের হাত থেকে দেশকে মুক্ত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। প্রাণ দিয়ে হলেও লক্ষ্য অর্জিত হওয়ায় নিহত এবং তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান মানবাধিকার কর্মীরা। যারা ফিরেন নাই, আমি মনে করি তাদেরকে শহীদের দরজায় আসন দেওয়া উচিত। সরকারে যারা এখন দেশ পরিচালনা করছেন তাদের উচিত তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া, এবং তাদের পরিবার যে আছে সে পরিবারের অবশ্যই খোঁজ খবর নেওয়া। রাষ্ট্রের মাধ্যমে তাদেরকে একটা আর্থিক পৃষ্ঠপোষকতা সহ তাদের পরিবারের পরিচালনার জন্য যদি কোনো সন্তান উপযুক্ত থাকে তাদেরকেও যেন চাকরি দিয়ে তাদেরকে যেন পুনর্বাসিত করা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। বগুড়ায় নিহত ও আহতের ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে 10টি, গ্রেপ্তার হয়েছেন 1 জন। এসব হত্যার বিচারের পাশাপাশি স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়াবে প্রশাসন, এমনই আশা করেন মানবাধিকার কর্মীরা। শারমিন স্বপ্না, 71।